সকাল সকাল একটা গাড়ি যাচ্ছিল আর দেখো কত বেলুন তিরঙ্গা আর তার সাথে বাজনা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল হয়তোবা কোনো একজন কোনো অফিসার হয়তো বা কোনো দেশের কোনো সেরকম কেউ একজন সার্ভিস থেকে রিটায়ার্ড হয়েছে হয়তো, সেটাই হবে হয়তো। তাইভাবে কিন্তু ওনাকে এয়ারপোর্ট থেকে হোক বা থেকে হোক ওনাকে কিন্তু স্বাগতম করে নিয়ে আসা হচ্ছে, এরকম টাইপেরই হয়তো কিছু হবে, জানি না আসলে কি, কিন্তু ভালো লাগছিল দেখতে, সবাই আনন্দ করে ওনাকে নিয়ে আসছিল। তো সোনুকে স্কুলে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর বাড়ি চলে আসলাম। আর আসার পথে দেখতে পেলাম নিচে কলার দোকান যাচ্ছিল, তো কিছু কলা নিয়ে নিলাম, কারণ আমার ছেলে কলা খেতে খুবই ভালোবাসে। এবারে কাপড় চোপড় ধুয়ে নিলাম আর তারপর স্নানটাও সেরে নিলাম। আজকে একটু যাব এদিকে না শিবযজ্ঞ হচ্ছে, যেখানটায় একটু ছোট্ট করে একটা মেলা মতো বসেছে। দিদি বললো চলো ওখানে যাই, তো আমি বলছি ছেলেকে তো স্কুলে দিয়েছি, রান্নাবান্নাও হয়নি। দিদি বলছে না যাবো আর আসবো চলো, তো ভাবলাম যে চলো, মন মেজাজও সেরকম একটা ভালো নেই, একটু ঘুরে আসা যাক। কিন্তু বন্ধুরা তখনও কিন্তু এতটাও পরিস্থিতি খারাপ ছিল না, মন খারাপ ছিল ঠিকই, কিন্তু এতটাও তখন হুলস্থুল অবস্থা ছিল না। তাই কিন্তু তোমরা দেখতেই পাবে, মানে দেখেই বুঝতে পারবে যে তখন কিন্তু এতটাও আমি চিন্তিত ছিলাম না। তখন পেহেলগামের ঘটনাটা হয়েছিল ঠিকই, যুদ্ধ তখনও শুরু হয়নি। ওই ঘটনার জন্য আমরা সবাই কিন্তু খুবই চিন্তিত ছিলাম, অনেক কষ্টে ছিলাম, মানসিকভাবে সবাই ভেঙে পড়েছিলাম, সমগ্র দেশবাসী। কিন্তু তখনও ছিল যে যুদ্ধ হবে হবে একটা এরকম ভাব ছিল, তো মনটা স্বাভাবিকভাবেই খারাপ ছিল। তো দিদি বললো যে 10টা সাড়ে 10টার মতো বাজে, তোমার ছেলে আসার অনেক আগেই আমরা চলে আসবো, চিন্তা নেই, যাবো আর আসবো কয়েক মিনিটের ব্যাপার। তো ভাবলাম ঠিক আছে তাহলে চলো। তো তার জন্য এই যে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে যাব এখন। আমি এই তো এই জামাটাই পরে নিয়েছি, সেরকম একটা ভাবিনি। তো তারপর মনে হলো আজকে অন্য একটা কালার কিছু পরে নিতে পারতাম, এতটা জানতাম না, প্রথমবার যাচ্ছি তো আজকে, তো এবার জানা হলো। এর পরের বার যখন যাব তখন অন্য কোনো কালারই পরে যাব। তবে কালার বড় ব্যাপার নয়, আমার মনে হয় মনটা পবিত্র রাখা, মনটা সাফ রাখা অনেক ভালো। মানে মনটাই হচ্ছে সব কিছু, মনটাই হচ্ছে সব থেকে আগে। মনটা যখন আমাদের সাফ থাকবে তো সব কিছুই সাফ। তো তার মধ্যে একটা সাদা ওড়না তো নিয়েইছি, এটাই এখন মাথায় পেঁচিয়ে একটু পুজোও দিয়ে আসবো। ভাগ্যে হয়তো আজকে পুজো দেওয়ারই ছিল, যে জন্য সকালবেলা কিন্তু আমি কিছু খাইনি, জল খেয়ে অমনি করেই গেছিলাম। তো ও দিদি বললো যে মেলা বসেছে ছোট্ট করে, একটু দেখে আসি। তো তারপরে গিয়ে দেখলাম ওখানে পুজো দেওয়ার ভাগ্যও হলো। তো সবার জন্য, পুরো আমাদের দেশের সবার জন্য, আমাদের দেশের যত বীর যোদ্ধারা আছে, বীর যোদ্ধা বলতে শুধু 1-2 প্রকারের সৈনিক নয়, সমস্ত ধরনের যারাই দেশের জন্য লড়বে তাদের সবার জন্য শুভকামনা করেই কিন্তু পুজোটা দিয়েছিলাম। তো আমরা রেডি হয়ে চলে আসলাম দিদির ঘরে। আর এখানটায় আমার প্রোডাক্ট এসেছিলো, দিদি রিসিভ করেছে, কারণ আমি তখন রেডি হবো, স্নান করবো, আবার কাপড় ধুয়ে জুতা ধুয়ে আসবো, শুকায় যাক, কালকে লাগবে তো এই জন্য। তো এখানটায় আমি একটা রিং অর্ডার করেছিলাম, ফিঙ্গার রিং, দেখা যায় এই যে বাইরে থেকে দেখাচ্ছি আগে, চলো খুলি। এটা হচ্ছে একটা ব্যাংকি রিং যেটা বলে, বা ভি রিং, জানি না আমার হাতে হবে কিনা, দেখা যাক। মাগো টাইট গো, মারছে, এবার এক্সচেঞ্জ করতে হবে। হবে না, এক্সচেঞ্জ করতে হবে। তো এটা ছিল ওই পরিস্থিতির আগের ভিডিও। তো তারও আগে আমি 1 সপ্তাহ আগে এটা অর্ডার করেছিলাম, তো 1 সপ্তাহ পর এটা আসে মিশো থেকে, যেহেতু সময় লাগে। তো আসলো, তাও আবার দেখো এরকম অবস্থা, ছোট হয়, এটাকে আবার এক্সচেঞ্জ করতে হবে। তো এখন আবার ঘরে তালা দিয়ে এসেছি, আর যাব না, এটা দিদির ঘরে রেখে দেবো, আসার পর তখন আসার সময় নিয়ে যাব। তো আচ্ছা, এখনও তোমাদের সবাইকে কিন্তু স্বাগতম জানানো হয়নি, তোমাদের সবাইকেই জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা, বড়দেরকে জানাচ্ছি প্রণাম। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রার্থনাই করব ভগবানের কাছে। সবাই তোমরা খুব ভালো থেকো। জানি পরিস্থিতি খুব খারাপ, তারপরও মনটাকে আমাদের শক্ত করতে হবে, তাই না? শুধু আমি নয়, আমার মতো আমার মনে হয় প্রত্যেকটা নারী একটু বেশি ইমোশনাল, কিন্তু তারপরেও বাচ্চার মা যারা,
তাদের তো শখ তো থাকতেই হবে। নিজের আগ্রহ যেটা তোমার ছেলের আছে, হ্যাঁ একদম হতে দাও না, ওরা 100% মানে পুরো এটাই। বিভিন্ন বাবা এই যে মাঝে মাঝে বলে যে হ্যান্ড রাইটিং, আমি সব কিছু দেখছি বিমানের হ্যান্ড রাইটিং, ওর ক্রিয়েটিভিটি অন্যরকম। যেহেতু এখানে পাশেই, তাই হাঁটতে হাঁটতেই কিন্তু দিদির সঙ্গে চলে আসলাম আমরা গন্তব্যস্থলে। এই যে দেখতে পাচ্ছ এখানে শিবযজ্ঞ হয়, মানে আজকে আর কি প্রথম ঢুকে দেখতে পেলাম। এরপরে যদি এই নামটা তো শুনি, এদিকে যাওয়া আসা করতে শুনি, কিন্তু কখনো আসা হয়নি। আজকে প্রথম আসলাম, আসার পর বুঝতে পারলাম এখানে শিবযজ্ঞ হয়। আমি ভেবেছিলাম জায়গাটার নামই শিবযজ্ঞ, কিন্তু আজকে এখানে আসার পর বুঝলাম যে এখানে শিবযজ্ঞ করা হয়। ওখানে অনেকগুলো পুরোহিত দিয়ে কিন্তু যজ্ঞ করা হচ্ছিল, পুজো করা হচ্ছিল। বেশ সুন্দর, কিন্তু শান্তির একটা মনোরম পরিবেশ, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আর তার এখানে সুন্দর গাছপালা, আর তার মধ্যেখানে এখানটা কিন্তু মন্দিরটা খোলামেলা, বেশ বড় সড়ো করে একটু। আর এখানে কিন্তু যজ্ঞ করা হচ্ছে, আর এখানে কিন্তু কুমারী পূজা করা হচ্ছে। অনেকগুলো মেয়ে, ছোট ছোট বাচ্চাগুলো খুব সুন্দর সেজে কিন্তু এখানে বসে আছে, গান হচ্ছে, পূজা হচ্ছে। তো দিদি বললো চলো ওদিকটায় যাই, দর্শন করি, প্রণাম করি, পুজো দিই। তো আমি বললাম এমা আমি তো কালো ড্রেস পরে এসেছি। তো দিদি বলে কোনো ব্যাপার না। তো আমিও আবার নিজের মনটাকে বেশি ওই জুবুথুবু না করে নিজের মনটাকে বুঝ দিলাম যে ড্রেস যাই হোক না কেন, মনটা পরিশুদ্ধ থাকা, মনটা বিশুদ্ধ থাকা কিন্তু বেশি জরুরি। তাই মনটাকে একটু বিশুদ্ধ করে, মানে ওই খুঁতখুত ব্যাপারটাকে একটু ইগনোর করে মনটাকে ঠিকঠাক করে নিয়ে আমি কিন্তু চলে আসলাম। আর ভাবলাম যে আমি যাই পড়ি না কেন, আমি আমার পরিশুদ্ধ একটা মন নিয়ে আমি পুজোটা দেব। তো আমাকে কেউ কিছু এখানে বলেও নি যে তুমি কেন কালো পরে এসছো, কারণ সত্যিই তাই, যে যেটাই পড়ুক না কেন, মনটা আগে সাফ থাকা জরুরি। তো শুদ্ধ মনে আমরা এখানটায় দর্শন করলাম, প্রণাম করলাম, আর তারপরে ওদিকে চলে যাব, ফুল নিয়ে অঞ্জলি দেবো, পুজো দিয়ে প্রসাদ নিয়ে তারপরে এখান থেকে বেরোবো। ছিল আজকে ভাগ্যে পুজো দেওয়া, সত্যি খুব ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম শুধু মেলা, কিন্তু এখানে এসে পুজো দিতে পেরে সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। আর সত্যি বলছি, আমি যখন প্রার্থনা করি আমি তখন বলি যে ভগবান সবাইকে ভালো রেখো, তোমার চরণে আমাকে ঠাঁই দিও, সবাইকে ভালো রেখো, এই দুটো কথা আমি অবশ্যই বলি। তো আজকেও ব্যতিক্রম না, ঠিক এটাই বলবো। আর দেশের পরিস্থিতিটা একটু উত্থাল এই মুহূর্তে ছিল। তো যুদ্ধ লাগবে, অনেকেই মুখে বলছিল যুদ্ধ হবে। তো যার জন্য মনটা একটু উচ্চাটন্ত করছিল যে এরকমটা হবে। তো তার জন্য অবশ্যই মনটা এসেছিল, অশান্ত ছিল একটুখানি। তো পুজো দিতে পেরে ভীষণ ভালো লাগছিল। তো এখানে প্রণামী বক্সে কিছু প্রণামী দিদিও দিয়ে দিল, আমি দিয়ে দেবো, দিয়ে চলো এখানটায় পুজোটা দিয়ে নিই। আর একটাই প্রার্থনা করব বাবার কাছে যে বাবা সবাইকেই ভালো রেখো, সবাইকেই, আমাদের দেশের সবাইকেই, যারাই আমাদের দেশের হয়ে লড়বে, যদি শুরু হয় যুদ্ধ, তো সবার জন্য অনেক শুভকামনা প্রার্থনা রইল। এই প্রার্থনা করেই কিন্তু আমি আজকে পুজোটা দেবো। তো এখানটায় আমাদের পুজো দেওয়া কিন্তু হয়ে গেল বন্ধুরা। আর তারপর এখন বেরোবো, আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। আর এই তোমরাও দর্শন করে নাও, বাবার দর্শন করে নাও। এখানে কিন্তু 2 দিন 3 দিন ধরে পুজো চলছে, আরও নাকি কয়েকদিন থাকবে। আর এদিকে নন্দী মহারাজেরও দর্শন করে নাও। চলো এবারে বেরিয়ে পড়বো।
আমি মানে না মন মানে না ভক্তরা না শিকার জানা আমি মানে না মন মানে না ভক্তরা না এদিকে যাবা মেলা মেলার দোকান দেখো খুলেছে কিন্তু বন্ধ, পরে বোধহয় বিকেলে খুলবে না গো। হ্যাঁ হ্যাঁ বন্ধ বন্ধ দেখা যাচ্ছে, দুপুরবেলা না বোধহয় টিফিন টিফিন করতে গেছে। তো এই অবস্থা, মেলায় আসলাম কিন্তু মেলার দোকান বন্ধ। এই যা একটা দোকান খোলা, একটা দোকান খোলা। না বন্ধ এদিকেও দোকান সব বন্ধ। দেখো কি নেব, দোকানই বন্ধ, একটা দোকান শুধু খোলা। একদম 10 টাকা প্রাইস। হ্যাঁ দেখো 10 টাকা ঝুলাই দিয়েছে। তো দেখতেই পাচ্ছ একটা মাত্র দোকান খোলা, আর এখানে কিন্তু হরেক রকম জিনিস ঝুলিয়ে রেখেছে সুন্দর করে, দোকানটা সুসজ্জিত করে। আর সমস্ত জিনিসই হচ্ছে শুধুমাত্র 10 টাকার। তবে হ্যাঁ জিনিসগুলো বুঝতেই পারছো 10 টাকার জিনিস কীরকম হবে, একটু চিপ তো আছেই বটে, কিন্তু তার মধ্যে কিন্তু কিছু কিছু কাজের জিনিসও আছে। যেরকম এই যে চাবি রিংগুলো দেখো কত কিউট, একদম পরীর মতো পুতুলগুলো, কি সুন্দর, একদম খুবই কিউট লাগছিল আমার দেখতে। আর আমার না মনে হচ্ছিল যে ছোটো ভাগ্নি মেজো ভাগ্নি ওরা খুব পছন্দ করবে। তো সাইকেল রিং সাইকেলের জন্য তো লাগে, তো তার জন্য দুটো নিয়ে নিলাম। তো শোনো বলছিল ওদের দুটো সাইকেল আছে, দুজনের হয়ে যাবে। তো এই চাবি রিংগুলো নিলাম, একটা চিরুনি নিলাম, আরও কী যেন টুকটাক নিলাম, ওগুলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। তারপর কিছু এই যে খাবার দাবারও নিয়ে গেলাম। আর গরম গরম ভাত ছিল এখানে, ঝুড়ি, তারপর অনেক কিছুই। সেখান থেকে ঝুড়ি নিয়েছি, ঠাকুরের জন্য একটু সন্দেশ, আর টুকটাক কী যেন নিলাম, দেখাচ্ছি বাড়ি গিয়ে। সেখানটায় দেখতে পাচ্ছ সন্দেশ, ঠাকুরের জন্য রেখে দেবো এটা। আর কি কি নিলাম, এই যে চিরুনি একটা নিয়েছি 10 টাকার। আর সোনু ওর দিদির জন্য, দিদির জন্য একটা সাইকেলের রিং নিয়েছিল, চাবি রিং। তো ওটা আবার সোনু পাপা এসে, ও তো জানে না, ও পেয়ে ওর চাবিতে লাগিয়ে দিয়েছে, কি একটা চাবিতে যেন লাগিয়ে দিয়েছে। তো সোনু বলে আমি যে দিদির জন্য রেখেছি ওটা কোথায়, আমি বলি পাপা লাগিয়ে দিয়েছে, পরে আনা যাবে। তো এই জন্য আজকে নিয়ে আসলাম, কারণ সোনুর ইচ্ছে ছিল ও দিদিকে গিফট করবে চাবি রিং, যে কারণে নিয়ে আসলাম। তো একটা এরকম দেখো কিউট, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম। একদিন আমি গেছিলাম বুধবাজারে, আর তারপর ওখানে কিছু জিনিস আমার দরকার ছিল, একটা দোকান থেকে নিচ্ছিলাম। ওখানে সব 10-20 টাকার মতো জিনিসগুলো ছিল, তো সেখান থেকে নিচ্ছিলাম। আয়না, চিরুনি, কী যেন, লাইটার, এইসব নিচ্ছিলাম। তো সোনু একটা হার্ট শেপের এরকম কি রিং দেখে ও বলছে মাম্মা আমি এটা নেবো। আমি বলছি কেন? বলে আমি এটা হিয়া দিদিকে গিফট করব। হিয়া দিদি ওরাও তো আমাকে কিছু না কিছু গিফট করতে থাকে, আমারও তো দিতে হবে, আমারও তো দিতে ইচ্ছে হয়। তো আমি বললাম ঠিক আছে বেশ, তো তাহলে দিও। তো ওরকম করে ওই চাবি রিংটা আমি ওকে দিয়েছিলাম কিনে। তো তারপর ওটা ও বাড়ি নিয়ে আসে, আর তারপর ওর পাপা একদিন ছুটি এসে, ও তো জানে না এত কিছু, ওর কাহিনী, তো ওটা আবার ওর চাবিতেও লাগিয়ে নিয়েছিল। মানে ও দেখে বলে যে মাম্মা পাপা তো ওটা লাগিয়ে নিয়েছে, তো কী আর করা যাবে, থাক আরও একটা কিনতে হবে অন্য। তো এই যে আজকে গেছিলাম, শোনো তো যাইনি, ও স্কুলে আছে, আবার চলে এসেছি ও স্কুল থেকে ফেরার আগেই। তো এই যে এত সুন্দর কিউট কিউট পুতুলগুলো দেখে আমি দুটোই নিয়ে নিলাম। তো বাড়িতে এসে শোনো দেখে তো ভীষণ খুশি, বলছে দুটো সাইকেল আছে ওদের, দুটো সাইকেলে লাগাতে পারবে। আর এই যে টুকটাক আরও 2-1টা জিনিস নিয়েছি। এই সমস্ত কিছুই মাত্র 10 টাকা করেছিল। তো সব মিলিয়ে 5টা বোধহয় জিনিস নিয়েছি, 50 টাকা হয়েছিল। দিদিও এরকম 40-50 টাকার কিছু জিনিস নিয়েছিল। তো তারপর চলে এসেছি, আর এখানটায় কিছু খাবার জিনিস নিয়েছি, এখানটায় কাটা নিমকি,
মুড়ি দিয়ে খাওয়ার জন্য ঝুড়ি নিয়েছি একটুখানি, গরম গরম ভাত ছিল তো ভাবলাম চলো একটু নিয়ে যাই, এসব বেশি খাওয়া হয় না, তো মুড়ির সঙ্গে একটু করে মিক্স করলে ভালো লাগে মুড়িটা খেতে, তাই জন্য একটু করে নিয়েছি খাওয়ার জন্য আর কি। বিকেলবেলা বা সকালবেলা যদি মুড়ি টুড়ি খাই তখন একটু মিক্স করে খেতে পারবো। আর একটা এই যে খাজার মতো একটা ইসে ছিল, ওটা দেখলাম তো ওটা নিলাম ব্রেকফাস্টে, বা বিকেলবেলা শুনু বলে যে মাম্মা খাবো কিছু দাও খিদে লাগে, তো তখন একটু দিতে পারবো আর কি। দেখে ভীষণ খাস্তা লাগছিল, সুন্দর লাগছিল দেখতে। মাঝে মাঝে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তখন কোনো কিছু বানাতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, তখন এই সমস্ত কিছু খাবার ঘরের মধ্যে যদি মজুদ থাকে তখন কিন্তু সোনু ফট করে নিজে হাতে নিয়ে কিন্তু ও খেয়ে নেয়। তো তোমরা দেখলেই আংটিটা কত ছোট হয়, ওটা এক্সচেঞ্জ করে দেবো। আর এখানটা সোনুকে বলছিলাম খেতে, স্কুল থেকে চলে আসলো, বললাম একটা খাও তারপরে ভাত খাও, তো বলছে এখন খাবে না, আবার পরে যখন খিদে লাগবে না ভাতটা খেয়ে বিকেলবেলা তখন কিন্তু নিজেই নিয়ে খাচ্ছিল। পুজো দিয়ে যে প্রসাদটা নিয়ে এসেছিলাম ওটা এখন ওকে একটু দেবো, দিয়ে ভাত দিয়ে দেবো, রান্না হয়ে গেছে। তো চলো আজকে আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।